অর্থাৎ যদি ভগবান বলে কিছু জানি, তাহলে আমরা যারা জীবনে গুরুকে ধরেছি, সদ্গুরু যে পুরুষোত্তম, তাকে ধরলে আমরা বুঝতে পারি যে ভগবান একজন কিরকম। যখন পুণ্যভূমি পুরুষোত্তম লীলাক্ষেত্র দেওঘরে যায়, ওই পিতা পুত্রের লীলাস্থান আচার্য দেবের সম্মুখে যখন বসবার সৌভাগ্য হয়, তখন সেই বোঝা যায় তিনি কেমন ছিলেন। পূজনীয় শ্রী শ্রী অবিন্দাদার কাছে গেলেও তাই। অর্থাৎ মূল বিষয়টাই হচ্ছে তাকে ভালোবাসা, তার হয়ে ওঠা, তাকে খুশি করে চলা, তার নীতিবিধিগুলোকে আমার নিজের জীবন চরণায় অনুশীলন অনুরণনের মধ্য দিয়ে চরিত্রগত করে তোলা। তিনি যেমনটি বলেছেন তেমনটি পুঙ্খানুপুঙ্খভাবে নিখুঁতভাবে হয়ে ওঠা। আমাদের হয় কি, তার তিনি শ্রীমুখে যে বলেছেন, উনি পাকা বিশ্বাসী হও, যা চাও তাই পাবে, খবরদার অহংকার অধৈর্য বিরক্তি যেন না আসে। কিন্তু আমাদের যেটা হয়, যেটা কিনা ওই বিশ্বাসের একটা সময় ভাটা পড়ে যায়, বিশ্বাসের একটা সময় খাঁকতি পড়ে যায়, তখন কি হয় কি, আমরা হে ঠাকুর কি হলো, এই পরিস্থিতিটা তখন সম্মুখীন হই। দেখা যায় কি, আচার্য দেবের সম্মুখে প্রচুর লাইন, বিটেক করেছে ছেলে, এমটেক করেছে ছেলে, ভালো চাকরি পাচ্ছে না, মন মতন মাইনের চাকরি হচ্ছে না। আবার দেখা যাচ্ছে কি, মেয়ের বিবাহযোগ্য হয়ে উঠেছে, ভালো পাত্রস্থ করতে পারছে না, হতাশা উদ্বেগ শূন্য ভাবে তার কাছে ঠায় ফ্যাল ফ্যাল করে দাঁড়িয়ে থাকে। অর্থাৎ সেই বিশ্বাসটা আমাদের একটা সময় হারিয়ে যায়। ওই পাকা বিশ্বাসী হতে হবে। তাই তিনি বলেন যে নির্ভর করো, নির্ভয় হবে, তার প্রতি সেই নির্ভর করে চলতে হবে। তিনি যেমনটি বলেছেন, যজন যাজন ইষ্টভৃতি সস্তৈরী সদাচার, সেই নিরামিষাহে অভ্যস্ত হওয়ার কথা তিনি বললেন। তাই তিনি শ্রীমুখে বললেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করে শরীরটাকে সহন পটু সুস্থ রাখিস, বিধি মাফিক চালাস তাকে। অর্থাৎ সেই নিরামিষাহে অভ্যস্ত হওয়ার কথা, নিখুঁতভাবে সেই ইষ্টভৃতি সঠিকভাবে পালন করার কথা, এবং 30 দিনান্তে সৎসঙ্গ উপযোজনা কেন্দ্রগুলিতে পৌঁছানোর কথা তিনি বলেছেন তার শ্রীমুখে। এবং আরো দুজন গুরু ভাইকে ভাতৃভোজ্য দেওয়া, পাড়া প্রতিবেশীর সেবার্থে কল্যাণার্থে ভূতভোজ্য রাখা, সবটাই কিন্তু তার বলে দেওয়া রয়েছে। এবং যে ইষ্টভৃতি করার পরে থানকুনি পাতা ডাকা সহ চিবিয়ে জল খাওয়া, সারাদিনে দুবার অন্তত নাম ধ্যানে অভ্যস্ত হওয়া, সবটাই তার বলে দেওয়া রয়েছে। কিন্তু আমাদের পড়ার উপর ডিপেন্ড করছে, আমরা কতটুকু করব। তাই তিনি বললেন, ইষ্ট নেশায় বুক বেঁধে রাখ, কষ্ট পাবি কম, সৎ চলনে চলবি পথে, বইবে বুকে বল। আবার তিনি বললেন, ঘর সংসার যাই না করিস, থাকিস ইষ্টের রত, সব কাজেতে বল পাবি, মাতাল হাতির মতো। অর্থাৎ সেই বিশ্বাসের কথা বলে আমি শেষ করছি। সেই বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগই হচ্ছে বীরত্বের লক্ষণ। সেরকম একটি ঘটনা বলে আমি শেষ করছি। দমদম ক্যান্টনমেন্ট থেকে বেশ কিছু বছর আগে, বছর 10 আগে, মধ্যমগ্রাম সৎসঙ্গ ভবনে দয়া করে, এখন যিনি আচার্যদেব তাকে আমরা পূজনীয় শ্রী শ্রী বাবাই দাদা বলতাম, তিনি আশীর্বাদ করেছিলেন দীক্ষার, 2000 মানুষের দীক্ষা। তা দমদম ক্যান্টনমেন্ট থেকে আমরা যাজন করছিলাম, করতে করতে যখন রাত 10:30 বাজে ঘড়ির কাঁটাতে, তখন 19 জন হয়েছে। ঋত্বিক দাদাকে ফোন করলাম, উনি বলছেন আর একজন দেখো না যদি হয়। 20 জন হলে একটা রাউন্ড ফিগারে 20 জনকে ক্যান্টনমেন্ট থেকে মধ্যমগ্রামে নিয়ে যাব, সেই তার শ্রীচরণে নিবেদন করার জন্য। তা যাই হোক, সেই বাড়িতে যখন গেলাম, বাড়ির মা ঠাকুরের নাম পেয়েছে, বাড়ির দাদাটি আর 2টি মেয়ে ঠাকুরের নাম পায়নি। বাড়িতে কলিং বেল বাজাতে বাড়ির মা আনন্দে খুশিতে গদগদ হয়ে আমাদেরকে বলছে, বহুদিন পর আপনারা এসেছেন, বসুন, কি খাবেন বলুন। আমি বলছি সব পরে হবে, আগে ঠাকুরের কথা বলবো, তাই এসেছি এত রাত্রিরে। বাড়ির দাদাকে, বাড়ির মেয়ে দুটিকে ডাকেন, একটুখানি বলি। তা যাই হোক, বাড়ির দাদাটি বসলেন, বাড়ির মেয়ে দুটো আমাদেরকে দেখে পাশের ঘরে অন্যত্র চলে গিয়ে দরজাটাকে ধাম করে বন্ধ করে দিল, শুনবেন আমাদের কথা। তো যাই হোক, বাড়ির দাদা কি বলছিলাম, ঠাকুরের কথা বলতে বলতেই ঘড়ির কাঁটা তখন 11টা কখন বেজে গেছে। বাড়ির দাদা পুরোটাই গড়রাজি, নেবেন না এখন। পরের মুহূর্তে যখন তাকে হাত জোর করে বলছি, দাদা ঠাকুরকে বিদায় মন্দিরে স্থায়ী দেন, আপনার মঙ্গল হবে, কল্যাণ হবে, বিশ্বাস করেন। বলাতে বলছেন, দীক্ষা আমি নেব। আমি তখন সঙ্গে সঙ্গে বলে উঠলাম, জয় গুরু, বন্দে পুরুষোত্তম। তা বলছে, না, তোমার সাথে বাইরে একটু কথা আছে।
আমি বাইরে গেলাম ওনার সাথে, বাইরে বেরিয়ে গিয়ে বলছে কিন্তু এখন নেব না। বলছি ব্যাপারটা কি হলো, 62 বছর বয়স, এখন বলতে আবার কতদিন পরে? বলছে না ভাই, ভিক্ষা দিলে কি বলতো, মাল খাওয়া যাবে না, আমি রোজ এক বোতল করে মাল খেয়ে ঢুকি তো, ওটা হবে না। তখন আমি বললাম ও তো পানীয় জিনিস, সে নয় খেলে নি, কিন্তু ঠাকুরের নামটা নেন। তখন এবার বলছে ঠিক আছে যাবো। সে বাড়ি দাদা রাজি হলো, পরের দিন তাকে নিয়ে যাবো। সময়টা ছিল দুপুর 3টে, মধ্যমগ্রাম সৎসঙ্গ ভবন। যাই হোক, চিফ মিনিস্টারের মিটিং মিছিল হওয়াতে গাড়িটা আচার্য দেবের 4টে বেজে গেছে আসতে। আমরা 20 জনকে সামনের সারিতে বসিয়েছিলাম, তারপরে প্রচুর মানুষের মাথার মাথা। ওই দাদা অতিষ্ঠ করে মারছে, তোমরা 3টে বলে নিয়ে এসছো, এখন কটা বাজে? এই করে আজ কি হচ্ছে, অসুবিধা কি হচ্ছে, খিদে পেয়েছে, চলুন চা বিস্কুট খাই। চা বিস্কুট খাই দিয়েছে, আরো ছটফট করছে, আর ঘুম পেয়েছে, শুয়ে পড়ুন এখানে সামনের সারিতে শুয়ে। আচার্যদের যখন এলেন তখন উঠে বসেছে, বসে সে প্রণামী সব আগে তার যে দাদারা থাকেন খামে করে সব দিয়ে জল দিয়ে তার দীক্ষা হলো। এইবারে দীক্ষা হয়ে যাওয়ার পরে তাকে আমরা একটা কথাই বলেছিলাম, দাদা ইষ্টভূতিটা করবেন, 30 দিনে পাঠাবেন। তখন উপজনা কেন্দ্র হয়নি, তখন অমরধামে পাঠাতে হতো, পাঠাবেন, থানকুনি পাতা চিবিয়ে জল খাবেন, একটু নাম ধ্যান করবেন, সৎসঙ্গে যাবেন, ঠাকুর বাড়ি যাবেন, ঋত্বিক দাদার সাথে যোগাযোগ করবেন। এইটুখানি শুধু বলা। দিনটা ছিল 13ই জানুয়ারি, আর তার 23শে ফেব্রুয়ারি সেরিপাল অ্যাটাক করে, ঠিক 1.5 মাস ব্যবধান। এইবারে যখন সেরিপাল অ্যাটাক করে, তাকে দমদম মিউনিসিপ্যালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। তাকে এতটাই সিরিয়াস কন্ডিশন, ওখানে অ্যাডমিট নেয়নি, আরজিকর ট্রান্সফার করে দেয়। আরজিকর নেবে না, তাকে পিজি ট্রান্সফার করে দিচ্ছে। আমাদেরকে তখন একটা ফোন করে ওই বাড়ির মেয়ে দুটি, তোমরা যা ক্ষতি করার তো ক্ষতি করেই দিয়েছো, কিন্তু যদি বাবার কিছু হয় তোমাদেরকে আমরা কিন্তু দেখে নেব। আমি তখন বাড়ির মাটিকে বললাম একটু ফোনটা ওনাকে দেন। বাড়ির মেয়েটিকে বললাম, ফোনটা দেওয়াতে বললাম, মা উনি ইষ্টভূতি করেছিল, 30 দিনে পাঠিয়েছিল, একটু নাম ধ্যান করেছিল, দুবেলা প্রার্থনা করেছিল। তখন বলছে দাদা সবটাই তো করেছিল, আপনি যেমনটি বলেছিলেন। আলো ব্যাস, আপনাদের কাজ আপনারা করেছেন, পরম পিতার কাজ পরম পিতা করবেন। বলছে এখন তো আরজি করে অ্যাডমিট নিচ্ছে না। তখন আমি পৌঁছে গিয়েছিলাম, ওখানে একটা পরিচিতি মারফত অ্যাডমিট করিয়ে দেওয়া হচ্ছে। সিটি স্ক্যানটা তো তোমরা করো। যাই হোক, সিটি স্ক্যান রিপোর্ট ডাক্তার দেখে বলছেন 72 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না, বাঁচবে কি মরবে, এতটাই সিরিয়াস কন্ডিশন। ঠিক 24 ঘন্টা অতিক্রান্ত, 48 ঘন্টার যখন অতিক্রান্ত হয়ে গিয়েছে, আবার ফোন, ওই মেয়ের নাম্বার থেকেই ফোন। ভাবছি ফোনটা ধরবো কি ধরবো না, কিন্তু ওই ঠাকুরের শ্রীমুখে বলা ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর রেত শরীরে সূত্র থেকে জ্যান্ত তিনি নিরন্তর তিনি দয়া করে দিয়েছেন। এই বিশ্বাস, তাতে যদি অচ্যুত থাকা যায় বিচ্যুত হবে না, এই বিশ্বাসটা ছিল। তখন ফোনটা ধরলাম, বলছে বাড়ির মাই কাঁদতে কাঁদতে বলছেন দাদা তো চলে গেলেন, আপনাদেরকে মেয়ে কিন্তু আসতে বলছে আরজি করে। আমরা তখন বললাম ঠিক আছে মা, খুব করে নাম করেন, প্রণামী তুলে রাখেন, সেই পুণ্যভূমি পুরুষোত্তম লীলাক্ষেত্র দেওঘরে পাঠাবেন, বিশ্বাস রাখেন, তার প্রতি বিশ্বাস রাখেন। ফোনটা হয়তো স্পিকারে দেয়া ছিল। বাড়ির মেয়ে দুটি পাশে থেকে তোমাদের নাম, তোমরা আরজি করে এসে পৌঁছাও। আমরা পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে তখন বললাম কোথায় অ্যাডমিট রয়েছে, 6 তলা মেল ওয়ার্ড 61 নম্বর বেড, সেখানে ডেড বডি শোয়ানো রয়েছে, সবুজ চাদরে ঢাকা। গিয়ে চাদরটা আস্তে করে সরিয়ে দিয়ে মাথাটা একটু নাম করলাম। আর দূর থেকে একজন নার্স 62 নম্বর বেডে স্লাইনের বোতল নিয়ে আসছে। আমাদেরকে দেখতে পেয়ে, এই কি করছো তোমরা, ওই পাশে ডেড বডিটাকে ওটাকে সরাচ্ছ কি করতে তোমরা, চাপা দাও। আমরা চাপা দিয়ে নেমে চলেছি। আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের গুঞ্জন, এদের নামে পুলিশ কেস করতে হবে। যাই হোক, খুব করে নাম করছি, ঠাকুর তোমার ইচ্ছাই মঙ্গল, ইষ্টভৃতি করেছিল। যাই হোক, যখন বলতে বলতে
4 ঘন্টার ব্যবধানে চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী আর একটা চেক আপ হয়, তারপরে ডেথ সার্টিফিকেট লিখে। ডেথ সার্টিফিকেট ডাক্তার লিখতে এসে তখন দেখছে তার হার্টবিট আবার চলছে। সঙ্গে সঙ্গে তাকে ভেন্টিলেশনে দিয়ে দেওয়া হয়। ভেন্টিলেশনে দিয়ে দেওয়ার পর 15 দিন পর আচার্যদেব তাকে স্বপ্ন দিচ্ছেন, কি দাদা বাড়ি যাবেন না? বাড়িকে বড় করে সৎসঙ্গ দেন, সুস্থ হয়ে গেছেন, দীক্ষার ব্যবস্থা যেন হয়। আজকের দিনে শিক্ষিত একজন বিএসসি করছে, একজন পিএইচডি করছে, দুজনেই কিন্তু নেতৃত্বদাতা থেকে ঠাকুরের নাম নিয়েছে। তাই তার শ্রীমুখে বলা, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনে আনে সবার পরিত্রাণ। সব থেকে আশ্চর্যের বিষয়, ডেড বডির কাঁচের যে গাড়িটা সাউথ মিউনিসিপ্যালিটি থেকে পৌঁছে গেছিল, ও ডেড বডি তো নিয়ে গেলাম না, পয়সা নেবো কিসের জন্য? আর পয়সা নেয়নি, সে খালি চলে গেছে। জয় গুরু, ভালো থাকবে সব।